ঘড়ির কাঁটায় এখন সময় হয়েছে 9টা। তো মেয়ে আজ স্কুলে যাবে, যেহেতু সপ্তাহের প্রথম দিন সোমবার মেয়ে স্কুলে যাবে। তার জন্য আমি দেখো এখানে ডাল নিয়েছি, চাল নিয়েছি, আলু নিয়েছি আর একটা ডিম নিয়েছি। ডিমটা না আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি 2 থেকে 3 বার। তো ডিমের যে নোংরাটা সেটা কিন্তু বেরিয়ে গিয়েছে। তো এটা আমি প্রেশার কুকারে 2-1টা সিটি দিয়ে নেব। তো ভাতটাও গলে যাবে। মেয়ে কিন্তু কাল রাতে তেমন কিছু ভারী কিছু খায়নি। তো সকালবেলা উঠে খিদে পাচ্ছিল। এখন কিন্তু ঘুম থেকে উঠে ওকে আমি ব্রাশ করিয়ে কিন্তু কোনো কিছুই খাওয়াইনি, একেবারে ভাতটাই খাইয়ে দেবো। যেহেতু কোনো যদি টিফিন খাওয়াতে যায় ওর পেটটা ভরে যাবে আর ভাতটা খেতে পারবে না। সকালবেলা দেখো এই বাজারগুলো নিলাম, মাছ নিলাম আর ছাঁট নিলাম, মুরগির ছাঁটটা নিয়েছি 300 গ্রাম মতো, কারণ শ্বশুরমশাই তো খেতে ভালোবাসে, এর জন্য আমি নিয়েছি শ্বশুরমশাইয়ের জন্য। আর 3টে মাছ আমাদের 3 জনের হয়ে যাবে। শ্বশুরমশাই ভীষণ অসুস্থ হয়ে পড়েছে, একদম খাওয়া দাওয়া করছে না, খাওয়া দাওয়া তো ছেড়ে দিয়েছে। বাড়িতে একদম মৃত্যুর হাহাকার পড়ে যাচ্ছে জানো তো। মানুষটা যতই আমাদের ওপর খারাপ ব্যবহার করে থাকুক না কেন, কিন্তু 1-2 দিন তো ভালো ব্যবহার করেছে। আর একটা মানুষ যদি আমাদের জীবন থেকে চলে যায়, মানুষটাকে কি কোনো দিন আর খুঁজে পাবো? সে যতই ভালো যতই খারাপ হোক না কেন, কিন্তু আমাদের নিজের লোক, আমার শ্বশুরমশাই। তো এইভাবে যদি ওনার কিছু হয়ে যায়, তো আমরা কিন্তু ওনাকে হারিয়ে ফেলবো সারা জীবনের মতো। আমরা চাই যেন উনি সুস্থ হয়ে থাকুক, আমাদের মধ্যেই থাকুক। তো ওনার অসুস্থতা দিন দিন বেড়েই চলেছে। আগে তবু উঠতে হাঁটতে পারতো, এখন তাও একদমই উঠতে হাঁটতে পারছে না, অসুস্থ হয়ে পড়েছে। এমন অবস্থা হয়েছে যে বিছানা সহ্য পর্যন্ত হয়ে গিয়েছে। খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছি জানো তো। আমাদের মন মেজাজও খারাপ, একদম কোনো কাজও ভালো লাগছে না। কোনো কাজ তো করতে ইচ্ছা করতে না, কিন্তু দেখো সংসারের ক্ষেত্রে আমাদের সমস্ত কাজ কিন্তু করতে হবে, কিন্তু বুকে কষ্ট চেপে রেখেই কিন্তু আমরা সমস্ত কাজগুলো করছি। শাশুড়ি মাও জানো তো কিছুদিনের জন্য চলে গিয়েছিল, আবারও কিন্তু বাড়ি আজকে যেহেতু চলে আসবে। শ্বশুরমশাইয়ের একদম বাড়াবাড়ি অবস্থা হয়ে গিয়েছে। তো মেয়েকে জানো তো ওই যে ফ্যান ভাতটা খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। তারপর জানো তো এই বাঁধাকপিটা নিয়েছিলাম বেশ 5-6 দিন আগে। তো রান্না করার আমি সময়ই পাইনি, ঠিকমতো বসে কাটতে পারিনি। আজকের ভাবলাম একটু তাড়াতাড়ি করে বাঁধাকপিটা আগে কিন্তু কেটে নেব। অর্ধেক বাঁধাকপি আমি রান্না করছি, যেহেতু আজকে নিরামিষ রান্না করব। কোনো মাছের মাথা বলো, চিংড়ি মাছ কিছুই নেই। আর এদিকে দেখো প্রচণ্ড জোরে জোরে জল এসছে। আর শ্বশুরমশাইয়ের যে 300 গ্রাম ছাঁট নিয়েছিলাম, তার মধ্যে থেকে আবার অর্ধেক রেখে দিয়েছি, অর্ধেক রান্না করে দিলাম, যদি একটু খেতে পারে। কিন্তু দেখো আমি প্রতিদিন রান্না করে দিয়ে আসছি, ওনার ভাত যেমন দিয়ে আসছি তেমন কিন্তু পড়ে আছে, একদম কোনো কিছুই খেতেই পারছে না জানো তো। মানুষের আশা হচ্ছে খাওয়ার জন্য, কিন্তু কী বলো তো, উনি একদমই খেতেই পারছে না। দেখে বেশ কষ্ট বুকটা ফেটে যাচ্ছে। তো আমাদের কিছু করার নেই, ভগবানের হয়তো এই প্রকার নিয়তি লেখা রয়েছে। জোরে জোরে বৃষ্টি পড়ছে চারিদিক দিয়ে, দেখো এই দিক থেকে এখানে আমি রান্না করছি, ওই ওপর থেকে বৃষ্টি তো পড়ে পড়ে একদম ভর্তি হয়ে যাচ্ছে। আলুর বস্তাটাও তোমাদের দাদাভাই বাইরে রেখে চলে গিয়েছে, 50 কিলো আলুর বস্তা। আমি কী করে তুলবো বলো তো? এটা এখন এখানে রান্না করছি, আলুটা রাখারও জায়গা নেই, এমন অবস্থা চারিদিকে। তোমরা বুঝতে পারছো না, এই দেখো ঝাপটা একদম আমি পুরো ভিজে যাচ্ছি, এতটা অবস্থা খারাপ। এখানে আলুর বস্তাটাও ভিজে যাচ্ছে, সবে মাত্র আলুটা কিন্তু দিয়ে গিয়েছে। আর এখানে শ্বশুরমশাইয়ের তরকারিটা এখন হচ্ছে। তো ভাতের জলটা ফুটে যেতে ভাতটা কিন্তু বসিয়ে রেখে দিয়েছি। এই দেখো মাছটা ভাজা করে রেখে দিয়েছি। আর তোমরা বুঝতে পারছো কি জানি না, এই দেখো ঝাপটায় মাছটাও পর্যন্ত ভিজে যাচ্ছে, এমন অবস্থা। রান্না বান্না সারার পরে দেখো মেয়েকে হাতের কাজগুলো তো ওদের আন্টি দিয়েছিল, তো মেয়েকে হাতের কাজগুলো দেখো আমি নিজে বসিয়ে কিন্তু করিয়ে দিয়েছি। মেয়েকে তো স্নানটা করিয়ে দিয়েছিলাম, ও যেহেতু স্কুল থেকে এসেছে, ওকে দেখো হাতের কাজগুলো করিয়ে দিচ্ছি, যেহেতু 4টের সময় তো টিউশনি পড়তে যাবে। আর আমারও স্নানটা এদিকে হয়ে গিয়েছে, আমি কিন্তু এখন ঠাকুরকে পুজোটাও দিয়ে দেবো। মেয়ে হাসছে জানো তো, ওকে আমি একটু বকাবকি করেছি, যেহেতু একদম বুঝতে পারছিল না আর উল্টোপাল্টা লিখে ফেলছিল। তো দেখো এখন আমি স্নানটা করে আসার পরে
ঠাকুরকে সেবা দিয়ে দিলাম, ওই খেতে দিয়েছি, চিড়ে দিয়েছি আর জল দিলাম। তো এটাই দিয়ে থাকি, কারণ চিনি বলো, ঝিরি, বাতাসা এগুলো দিলে না একদম পিঁমড়ে ভর্তি হয়ে যায় ঘরের মধ্যে। তো তারপর মেয়েকে খাইয়ে দিলাম। তো খাইয়ে দিয়ে আসার পরে মেয়েকে আমি পড়তে দিয়ে এসেছি। তারপরে বাড়ি এসে দেখো বাসন কোসনগুলো মেজে নিচ্ছি, যেহেতু বাসন কোসনগুলো তো মাজতে হবে। দুপুরবেলা অনেকগুলো রান্না বান্না হয়েছিল, সেই বাসনগুলো আমরা খাওয়া দাওয়া করেছিলাম, সেই বাসনগুলো কিন্তু পড়েছিল। আর একটা বিড়াল দেখো আমার পিছনে, দেখো কিভাবে ঘুরঘুর করছে। বিড়ালটা না লাল কালার, দেখতে বেশ সুন্দর বলো। কিছুদিন আগে না ছেড়ে দিয়ে গিয়েছিল বিড়ালটা আমাদের এখানে কিছুজন। তো এক জোড়া ছিল, একটা ওর মধ্যে মারা গিয়েছে, একটা কিন্তু রয়েছে। তো তারপরে দেখো আমি জামাটা যেহেতু বাসন মাজছিলাম ভিজে গিয়েছিল বলে চেঞ্জ করে নিয়ে দোকানটা খুলে গুছিয়ে নিলাম। তো তারপর সন্ধ্যাবেলা দেখো চপ আনা হয়েছিল। তো ভাবলাম খিদে পাচ্ছে, অল্প করে দুটো মুড়ি নিয়ে বসেছি, তো এটা আমি খেয়ে নেব। তো রাতে তোমাদের দাদা ভাইয়ের জন্য রুটি বানাবো, আর আমিও রুটি খাবো, শাশুড়ি মাকেও রুটি দিয়ে আসবো। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। বাড়ির অবস্থা খুবই খারাপ, এর জন্য ভালো করে তোমাদের ভিডিও আমি দিতে পারছি না। তো যেমনই পেরেছি সুযোগ বুঝে সেই ভিডিওটা করে রেখেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো, আর ভালো যদি লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। শ্বশুরমশাই ভীষণ বড় ধরনের অসুখ হয়েছে। তো ওনার কিন্তু এখন এই অবস্থায় কিন্তু ওনার মারা যাওয়ার বয়স না, কিন্তু জানি না, হয়তো বিধাতার বিধর নিয়তিই লেখা আছে। তো আজ তবে আসি, কাল অবশ্যই তোমাদের সাথে দেখা হবে।